মধ্যপ্রাচ্যে দীর্ঘক্ষণ তীব্র উত্তেজনার পর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকটে আমরা দৃষ্টিপাত করেছি, যেখানে হিজবুল্লাহকে নিঃশস্ত্রীকরণ এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ইস্যুতে শান্তি পথে অগ্রগতি সাধনের সম্ভাবনার আলো দেখা যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি যুক্তরাষ্ট্রের মাধ্যমে পরিচালিত শান্তি প্রতিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। নেতানিয়াহু বলেছেন, যদি লেবানন রাষ্ট্র হিজবুল্লাহকে নিঃশস্ত্রীকরণের দৃঢ় পদক্ষেপ নেয়, তাহলে ইসরায়েল রেসিপ্রোক্যাল মেজার্স অংশগ্রহণ করবে, যার মাধ্যমে 3 ঘন্টা ভিত্তিক ধাপে ধাপে সৈন্য প্রত্যাহারও রয়েছে। এই ইঙ্গিত তিনি দিয়েছেন ইউএস বিশেষ দূত টম ব্যারাকের মধ্যস্থতায়, এবং এটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ। লেবাননের সশস্ত্র বাহিনী LAF যদি হিজবুল্লাহ থেকে অস্ত্র উদ্ধারের কার্যকর ভূমিকা নেয়, তাতে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পরিমাণ মতো সৈন্য কমিয়ে আনতে পারে। সৌদি আরবিয়া ও কাতারের প্রস্তুতি, তারা দক্ষিণ লেবাননে একটি অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগে সম্মত হয়েছে, যেখানে প্রাক্তন হিজবুল্লাহ সদস্যদের জন্য চাকুরি ও পুনর্বাসনের সুযোগ থাকবে যদি তারা অস্ত্র ত্যাগে সম্মত হয়। ইউএসএর বিশ্বব্যাপী পরিকল্পনা, একটি 4 ধাপ ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে হিজবুল্লাহকে বছরের শেষে এটির গভীরভাবে নিষ্পত্তি করতে এবং তার বিনিময়ে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার ও আন্তর্জাতিক অর্থায়নের সহায়তা পাওয়া যাবে। হিজবুল্লাহর প্রতিক্রিয়া, হিজবুল্লাহর গোষ্ঠীর নেতা নাইম কাসেম স্পষ্টভাবে বলেছেন, দ্য ওয়েপন্স আর আওয়ার সোলস, অনার, ল্যান্ড, ডিগনিটি অ্যান্ড দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন। অস্ত্র ত্যাগ হবে না যতক্ষণ ইসরায়েল প্রথমে প্রত্যাহার, বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি নিশ্চিত না করে। লেবানন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রীর বক্তব্য, ইসরায়েল হ্যাজ অ্যান অব্লিগেশন টু কমপ্লি উইথ দ্য কেসফায়ার এগ্রিমেন্ট হুইচ হ্যাজ নট ইয়েট হ্যাপেন্ড, ইঙ্গিত করে শান্তি চুক্তি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। সেপ্টেম্বর 2024-এ সংঘটিত 14 মাসের লড়াইয়ে 4000-এরও বেশি মৃত্যু এবং $11 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। 2024 সালের শান্তি চুক্তি, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নভেম্বরে প্রতিষ্ঠিত একটি মার্কিন মধ্যস্থতায় চুক্তি লেবাননের দক্ষিণ এলাকা শান্তিপূর্ণ করার ভিত্তি করেছিল, যেখানে উভয় পক্ষ একে অন্যকে সমর্থন করেছিল। সংঘাত শেষ হলেও উপরে উল্লেখিত 5টি স্ট্র্যাটেজিক অবস্থানে ইসরায়েল এখনও অবস্থান করছে। নেতানিয়াহু শান্তি প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা রাখছেন, যেখানে তিনি বলেছেন, ইসরায়েল ইজ রেডি টু সাপোর্ট লেবাননস এফোর্ট টু ডিসআর্ম হিজবুল্লাহ অ্যান্ড কোঅর্ডিনেট এ ফাস্ট উইথড্রল। তিনি লেবাননের নিঃশস্ত্রীকরণের পরিকল্পনাকে ইতিবাচক রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখেন এবং এর বিনিময়ে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন, যা সত্যিকার শান্তির পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। হিজবুল্লাহ মেনে গেলে এটি সীমানায় দীর্ঘমেয়াদী শান্তির প্রস্তাবনা তৈরি করবে। তবে হিজবুল্লাহর কঠোর অবস্থান, লেবাননের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপ, এই সমস্তই কার্যকারিতা হ্রাসের সম্ভাবনা তৈরি করেছে। এই প্রতিবেদন থেকে স্পষ্ট, নেতানিয়াহুর ভূমিকা একটি কৌশলগত, সমন্বিত এবং প্রজ্ঞার রাজনৈতিক মুভ। তিনি শান্তিপূর্ণ সমাধান চাইছেন, কিন্তু বাস্তবায়নের পথে বাধা রয়েছেই। হিজবুল্লাহর অস্ত্রবাদী ঐতিহ্য, লেবাননের রাজনৈতিক বাধাপ্রাপ্ততা এবং যুদ্ধের ভাঙা অবকাঠামোর পুনর্গঠনের চ্যালেঞ্জগুলো এখনও অদূর পেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শান্তির এই সম্ভাবনা বাস্তবিক শক্তিতে রূপান্তরিত হবে কিনা সেটি নির্ভর করছে আন্তর্জাতিক সমর্থন, লেবাননের রাজনৈতিক একতাবদ্ধতা এবং বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান প্রভাবিত হতে পারে কিনা তার উপর।